সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ভীষণ মজার একটি কেক তৈরি করে দেখাবো, চকলেট চিপস পাউন্ড কেক। এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটি কেক। এটা আপনার বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা যে কোনো সময় খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এটা এত বেশি সফট হয় কেকটা, আর একদিন তৈরি করে কিন্তু এক সপ্তাহের মতো রেখেও খাওয়া যায়। চলুন তাহলে আজকের কেকের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি কেকের জন্য কেকের মোল্ডটা রেডি করে নিব। এই জন্য এখানে আমি 6 ইঞ্চির একটি মোল্ড নিয়েছি। তারপর একটি বেকিং পেপার বিছিয়ে দিলাম। এটা যদি আপনারা নর্মাল কাগজ দেন তাহলে একটু তেল ব্রাশ করে নেবেন, আর বেকিং পেপার দিলে তেল ব্রাশ করতে হবে না। তারপর আমি শুকনো উপকরণগুলি চেলে নিব। প্রথমে আমি 90 গ্রাম ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর কোকো পাউডার দিয়েছি 10 গ্রাম, আর এখানে বেকিং পাউডার দিব হাফ চা চামচ। এখন সব উপকরণ ভালোভাবে চেলে নিব। এটা চালা হয়ে গেলে এটা ঢেকে একটু সাইডে রেখে দিব। তারপর আরেকটা বোল নিয়েছি আমি, এখানে আমি 100 গ্রাম বাটার দিয়েছি আর 100 গ্রাম চিনি দিব। এখন চিনি আর বাটার একসাথে বিট করে নিব। এখানে চাইলে আপনারা গুঁড়া চিনিটাও ব্যবহার করতে পারেন। গুঁড়া চিনিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি বিট করা হয়ে যায়। যখন দেখব একটু সাদাটে হয়ে আসছে তখন ভাববো আমাদের বিট করা মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু চিনিটা একদম গলে যাবে না, হাফ গলে যাবে। যখন দেখবে এরকম সাদা হয়ে আসছে তখন আমরা এখানে ডিম দিয়ে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম দিয়ে পরে আবার বিট করে নিব। এখন যতক্ষণ না চিনিটা গলে যায় আর একটা ফোমি ভাব আসে ততক্ষণ আমরা এটা বিট করে নিব। এই তো আমাদের এটা কিন্তু বিট করা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে সামান্য একটু বিট করে নেব, খুব বেশি বিট করা যাবে না এখন। এই তো আমাদের বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলি দিয়ে দিব। এটা এখন আলতো হাতে মিক্সড করে নিব। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কোথাও যেন লাম্পস না থাকে বা দলা দলা না থাকে। এটা আমাদের মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু চকলেট চিপস দিয়ে দিব। চকলেট চিপস দিলে এটা কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তৈরি করলে ওরা কিন্তু চকলেট চিপস খুবই পছন্দ করে, ওরা খুব পছন্দ করবে। তারপর আমি এখন কেকের মোল্ডে ব্যাটারটা দিয়ে দিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ব্যাটারটা সব দিকে সমান করে দিব। তারপর একটা কাঠি দিয়ে এভাবে করে নিব, তাহলে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলি বেরিয়ে যাবে। এখন আমি উপরে আরও কিছুটা চকলেট চিপস দিয়ে দিব। এখন এটা আমি ওভেনে বেক করে নিব। এটা চাইলে কিন্তু চুলায়ও বেক করা যাবে। আমি এখন ওভেনে বেক করব এটা 160 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট লাগবে। 35 মিনিট পরে ফিরে আসছি। এই তো আমাদের কেকটা বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নিতে পারেন। যদি দেখেন কাঠিটা এভাবে ক্লিন আসছে তখন ভাববেন যে কেকটা আমাদের হয়ে গেছে। এখন এইভাবে 2 সাইড থেকে একটু ছাড়িয়ে নিব, তারপরে খুব ইজিলি কিন্তু বের হয়ে আসবে। কেকটা আপনারা গরম অবস্থায় কাটবেন না, এটা ঠান্ডা করে তারপরে কেটে নেবেন। আমি কিন্তু গরমেই কেটে দেখাচ্ছি আপনাদের।
কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। পুরো ঘর যেন একদম কেকের গন্ধে একদম ভরে গেছে। আর খেতে তো অসম্ভব মজার হয় এটা। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার চকলেট চিপস পাউন্ড কেক। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।